রমজান আসলে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হয় আকাশচুম্বী, যেখানে সাধারণ মানুষরা জিম্মি হয়ে থাকে ব্যবসায়ী গ্রুপের হাতে, সেখানে এই জলিল মিয়া বিক্রি করছেন ছিন্নমূল মানুষদের জন্য এক টুকরো স্বপ্ন। এখানে আসলে কয়েক কেজি থেকে 100 গ্রাম পর্যন্ত পাওয়া যায় গরুর মাংস, যার ফলে নিম্নবিত্ত যারা রয়েছেন এবং সাধারণ ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারাও গ্রহণ করতে পারেন এই গরুর মাংসের স্বাদ। চলুন কথা বলবো এই জলিল মিয়ার সাথে, কেমন করে শুরু হলো তার এই ব্যবসার যাত্রা। সঙ্গে আছি আমি শাহরিয়ার জামিল নূর। একটা সময় আমরা খুব স্ট্রাগল করে চলছি, আমার বাবা, আমরা 4 ভাই। একটা সময় হাফ কেজি গোছ যে আমরা কিনবো আমাদের মাসের পর মাস চিন্তা ভাবনা করা লাগছে। তো ওই জায়গা থেকে আমরা উঠে আসছি, এখন আমরা এই গোছ বিক্রি করতে পারি। ওই চিন্তা ভাবনাটা, ওই সময়টা ভাবনা চিন্তা করে আমরা 4 ভাই, আমার আব্বা চিন্তা করলাম যে অনেক মানুষ আছে কম টাকা ইনকাম করে, তো তারাও যেন গোছ কিনা খাইতে পারে। আমরা তো একটা সময় কিনা খাইতে পারিনি, আমরা ভাই অনেক ওইভাবেই চলছে। এখন অনেক মানুষ আছে 300 টাকা ইনকাম, 400 টাকা ইনকাম, তারা কি গরু গোছ খাবে না? তাদের বাচ্চারা কি খাবে না? তো আমাদের এইখান থেকে যার তার যতটুকু প্রয়োজন কিনে নিতে পারবে, নিয়ে তার বাচ্চার মুখে তুলে দিতে পারবে। কারণ ভাই হোটেলে যদি 1 হাফ গরু গোছ দিয়ে একজন মানুষের খাবার হয়, ওই এক হাফের তো বেশি পায় 100 টাকার গোছ, ওই গোছটুক দিয়া ঘরে 2জন মানুষ খেতে পারবে। তো একটা স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রীর সাথে একটা বাচ্চা থাকে, তাদের ওই অল্প টাকায় অল্প জিনিস নিয়ে তাদের চাহিদাটা পূরণ করতে পারবে। কারণ অনেক দোকানে অনেক হাই দামে গরু গোছ বিক্রি হয়, বাট সিরিয়ালও থাকে, তো ওখানে এই অল্প পরিমাণে গোছ বেচবে না, তারা খেয়ালই করতে পারে না অল্প পরিমাণের। আর আমরা ভাই ওই জায়গার থেকে উঠে আসছি, তো এই কারণে আমরা ওই জায়গাটা খেয়াল করি। সিস্টেমটা চালু করছি আপনার প্রায় লকডাউনের 4-5 বছর আগে থেকে। আর আমরা ব্যবসা করি আমার বুঝ হওয়ার পর থেকে। আমার বাবা ছোটো থেকেই কারণ বাজারে মার্কেটের ভিতরে আমাদের দোকান আছে, সিজন মার্কেটে, তো ওইখানেই গরুটা জব হয়। এখানে তো আর জব করার প্রসেসিং নাই, তো ওইখানেও বিক্রি করি, এখানেও বিক্রি করি। ভাই এখন কি রমজান আসলে প্রত্যেকটা পণ্যের দাম বাড়তে যায়। আপনার গোড়া থেকে যেখান থেকে খুচরা দোকানদাররা আনে, সেখানেই যদি দামটা বাড়তি থাকে, খুচরা বাজারে এটার প্রভাব পড়বেই। আর সিজন ছাড়া সিজনের জিনিস কিনতে গেলে ওটার দাম একটু বেশি হবে। আর আমরা তো সবাই চাই যে জিনিসের দাম কমুক। আমি তো একটা বেচি, আর তো 10টা আমার কিনতে হয়। ওই 10টা যখন আমি দাম দিয়ে কিনতে হয়, তখন আমারও বুকটা কাঁপে। আর অন্য অন্য দেশে নেটে ইউটিউবে দেখছি, অন্য অন্য দেশে আপনার রমজান আসলে জিনিসের দাম কমে, আর আমাদের দেশে ঠিক তার বিপরীত। তো এই জিনিসটা আস্তে 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 আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী আসছে, নতুন সরকার গঠিত হয়েছে, উনি যেন এটা অকলভাবে খেয়াল করে আর এই দ্রব্যমূল্যের দামগুলো যেন একটু নিয়ন্ত্রণে আসে। আমাদের সাধারণ মানুষের তো বেশি চাহিদা না ভাই, আমাদের চাহিদা আমরা সারাদিন কাজ করার পরে 2টা বাজার কইরা কম দামে 2টা বাজার করে যেন আমরা কিনা খাইতে পারি। শুধু দ্রব্যমূল্যের দামটা কম হলে সাধারণ ক্রেতা, দেশের সাধারণ মানুষ সন্তুষ্ট থাকে। 100 গ্রাম 250 গ্রামের ক্রেতা তো মাহামুরি নাই, তাও যারা আছে আমি লেখা রাখছি যে তারা ওইটা দেখা লজ্জাবোধ ভাইঙা আমার থেকে নির্দ্বিধায় চায়া নিতে পারে। এই যে মাত্র 100 টাকার গোছ একজন, আপনারা আসার হয়তো 1 মিনিট আগে 100 টাকার গোছ একজন নিয়ে গেছে। দেখা যায় এরকম 10-12-15 জন ডেলি আসে, ঠিক আছে। আর আল্লাহর রহমতে বেশি পরিমাণের কাস্টমারও বেশি কিন্তু খুচরা কাস্টমারটা ওইগুলো তো দেখা যায় অনেকে লজ্জা পায়, নিতে আসে না। তো এই জন্যই লেখা দেওয়া যে আমাদের ওইটা দেখা হইলেও আসুক, লজ্জা ভাইয়া আমাদের থেকে নেই। কারণ ভাই 100 টাকার গোছ দোকানদারের কাছে চাইতে যায় না, আমি সচরাচর দেখছি আমার বুঝ হওয়ার পরে, এই কারণে এই উদ্যোগটা নেওয়া।